যখন ব্রাইড আর দাদার বিয়ে একই দিনে হয় তখন দিনটা একটু মুশকিলেরই হয়ে যায়। তো দিনটা ছিল ঠিক তেমনই। তো দেখো আমি ব্রাইডকে সাজাতে ব্রাইডের বাড়ি চলে এসেছি। তো এসে যথারীতি অপেক্ষা করতে হচ্ছে। সেদিন বৃষ্টি হয়েছিল তাই ব্রাইডের কাজ সারতে মানে যে নিয়মগুলো থাকে সেগুলো সারতে একটু দেরি হয়ে গেছিলো। এই বলতে বলতে ব্রাইড এসে হাজির। ওকেও সাজাতে শুরু করলাম। তো সাজানোর আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো ভিডিও করা শেষ, এবার সাজাতে শুরু করেছি। তো এমনিতেই দেরি হয়ে গেছিলো কারণ ব্রাইডের সাজতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি চটপট সাজাতে শুরু করেছি। শাড়িটা পরিয়ে নিয়েই সাজাতে বসতে শুরু করেছিলাম। এবং দিনটা তো বৃষ্টি হলো তো কি হলো, গরমও ছিল খুব। সাজাতে সাজাতে ব্রাইডকেও বারবার ডাকছে এদিকে ওদিকে, তো ওকেও শুনতে হচ্ছে কে কী বলছে। এইসব বলতে বলতে দেখো আমার মুখটা কমপ্লিট। তো এবার চুলটা করছি। চুলটা করেই দেখো ব্রাইডকে পুরো একদম রেডি করে দিয়েছি। তো ব্রাইড বসেও পড়েছে, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর ওখানে বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও ছিল না, সেই জন্য ঠিকঠাক লাইটেরও ব্যবস্থা ছিল না, তো এই ছবিটাও ভালো আসেনি। ব্রাইড কমপ্লিট করে আমি বাড়ি চলে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তো দাদার বিয়েতে এবার যাচ্ছি বরযাত্রী। রেডি হওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল তাই। তো দেখো আমরা চলে এসেছি গাড়িতে। তো গাড়িতে একটু আর কি ভিডিও করে নিচ্ছিলাম। তো অন্ধকারে সবার ভিডিওটা ভালো আসছিল না, তো সেই জন্য বললাম আলোটা একটু জ্বালাতে। তো দেখো এটা বর আর এগুলো সব বরযাত্রী। এইসব বলতে বলতে একটু হাসাহাসি হচ্ছিল। তারপর দেখো বাবা চলে আসছে আমার ছেলের। ওকে বলছিলাম যে আরেকটু চলে এসেছি। তো বলতে বলতেই দেখো একদম আমরা চলে এসেছি বিয়ে বাড়িতেই। এখানে একটা লজে বিয়েটা হচ্ছে আর কি। তো দেখো বরের গাড়ি ঢুকছে, সেই জন্য সবাই তাড়াহুড়ো করে আসছে, এবার বরকে বরণ করবে। তো খুব সুন্দরভাবে সামনেটা সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে। তো এবার বরণ করা শুরু হবে। আমরাও গাড়িতে ওয়েট করছি কখন বরণটা শেষ হবে এবং আমরা নামবো। তো দেখো বরকে একদম কোলে তুলে নিয়েছে, কারণ এটাই নিয়ম আছে যে বরকে কোলে নিয়েই নামাতে হয়, তাই কোলে নিয়ে বরকে নামালো। এবার সবাই ভেতরে ঢুকছে, তো চলো আমরাও ভেতরে ঢুকি, দেখা যাক। চলে এসেছি ভেতরে। এবার বউকে দেখতে যাব, মানে আমাদের বৌদিকে। সবাই যাচ্ছে তত্ত্ব নিয়ে, আর দেখো কি সুন্দর সাজিয়েছে। তো অনেক ভিড়, তাই আস্তে আস্তে যাচ্ছিলাম এবং ছেলেও এদিক ওদিক চলে যাচ্ছিল, তাই ওকে বারবার ধরতে হচ্ছিল। তার মাঝে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। দেখো তত্ত্বগুলো কি সুন্দর করে সাজিয়েছে। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তত্ত্বগুলো। এবার বউকে দেখতে যাব, তো অনেক ভিড়, তাই ঠেলাঠেলি করে বউকে দেখতে যাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে বউকে, তো ঢুকতে পারছি না বলে এখান থেকেও ভিডিওটা করে নিচ্ছিলাম। ফাইনালি দেখতে পেলাম। তো দেখো একটু তোমাদেরকেও দেখায় কি সুন্দর সাজিয়েছে। ওইখানে বর বসে আছে, মানে দাদা বসে আছে এখানে, সবার সাথে কথা বলছে, গল্প করছে, আর আমরা এদিকটায় বসে আছি। তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে আসি। তো এই ফুচকা পকোড়া যেগুলো ছিল এগুলো সব একটু করে খেয়ে নিলাম।
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।